وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ইমাম বুখারী সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান তারিখ 14 নভেম্বর 2024। আজকের সভাপতি যিনি রয়েছেন আমাদের অসংখ্য, আমরা জনগণের মুফতি, উনি আমাদের মুফতি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আমরা জনগণের মুফতি, আর শেখ মোহাম্মদ শফিউল্লাহ আকরামাহুল্লাহ উনি হলেন মুফতিদের মুফতি। ওনারাই হলেন মূলধারার আলেম, কিতাবে আলেম। ওনারা মৃত্যুবরণ করলে ওনাদের স্থলাভিষিক্ত আমাদের মতো ব্যক্তিরা কখনো পৌঁছতে পারবে না। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আরেকজন সহসভাপতি রয়েছেন মামুন বিন রুস্তম মাদানী, আমার খুব পরিচিত ব্যক্তি। আমার পরে আলোচনা করবেন আমাদের একজন দায়ী, ব্যবসায়ী বিশিষ্ট জামশেদ মজুমদার, এবং আমার আরো আগে আলোচনা করেছেন মোহাম্মদ আহসান হাবিব মাদানী। প্রিয় বন্ধুবর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের বক্তব্যকে কবুল করুন, বলেন আমিন। আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, 45 মিনিটের মধ্যে আমার বক্তব্য গুটিয়ে আনতে হবে। আমি এর মধ্যে ইনশাআল্লাহ একটি যোগোত্তীর্ণ খুতবা বক্তব্য আপনাদের মধ্যে দিব। তার আগে আপনাদের ওয়াদা করতে হবে, যতক্ষণ পর্যন্ত যতজন আলোচক এবং এই মাহফিল চলবে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ। কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমাকে বিষয় দেওয়া হয়েছিল সুন্নত ও বিদআত, কিন্তু আমি এই পাঠটা তো থাকবেই, আমার পুরো আলোচনাটাই এই কেন্দ্রিক থাকবে ইনশাআল্লাহ। আমি যে হাদিস দিয়ে আজকে আলোচনা করব, আমি এসেই মঞ্চে একটা নাটক দেখলাম। কি দেখলাম? এটা কি করলো বাচ্চারা? শিক্ষণীয় একটা নাটক করলো, ঠিক না বে? ঠিক, অত্যন্ত শিক্ষণীয়, ঠিক না? আমি এই ঘটনার পরে আলোচনার কেন্দ্রবিন্দুটা চেঞ্জ করেছি। আমি চিন্তা করে দেখলাম যেখানে গুরুত্বপূর্ণ কিছু তৌহিদের বক্তব্যের সাথে সাথে রাসূলের সুন্নাহর বক্তব্য দিতে হবে, ঠিক না বে? ঠিক। ফিতনার পূর্বে, কিয়ামতের পূর্বে, ফিতনার জামানায় কি কি জিনিস ঘটবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি যে হাদিসটা এখন উল্লেখ করব, সহিহ সুনানে তিরমিজি হাদিস নাম্বার 1335 নাম্বার। আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। এছাড়া ইমাম হাকিম নিশাপুরী তিনিও হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবন তার মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন রাবি নাম্বার 1814 তে প্রত্যেক রাবিকে তিনি হাসান এবং হাসান লি যাতিহি বলে সনদকে তিনি উল্লেখ করেছেন। এবার হাদিসটা আমরা শুনি। কি রাগ করবেন শুনতে? আমাদের বক্তব্য হবে হয় কোরআনের, না হয় কি হাদিসের, না হয় সাহাবীদের আসার সুন্নতে সাহাবাদার সাব্যস্ত, না হয় সলফে সালিহিনদের বুঝদারা সাব্যস্ত। আমরা নিজেরা নিজের বানানো বানোয়াট কোন ওয়াজ বক্তব্য জাতির সামনে উপস্থাপন আমরা কখনো কেউ করি না। এটাই অন্য মাযহাবের চাইতে, অন্য মানহাজের চাইতে, অন্য ব্যক্তিদের চাইতে সব থেকে মাহফুজ সংরক্ষিত একটি মানহাজ হলো সালাফি মানহাজ, ঠিক না? ঠিক। আমি অন্য মানহাজকে কখনোই ব্যঙ্গাত্মক বিদ্রুপ সুরে বলছি না, কিন্তু আমি আমার কথা বলছি, আমাদের কথা বলছি। অন্য মাযহাবকে অনুসরণ করে জাহান্নামে যাবে এরকম নোংরা কথা আমরা কখনোই বক্তব্য দেই না, বরং আমাদের প্রতি এইসব আরোপ করে দেওয়া হয়। আর আমাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এইসব উগ্র বক্তব্য দেয়, আমরা তাদেরকে চিনি না। এদের রক্তের মধ্যে খারিজিদের জীবাণু রয়েছে। আমরা ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থী, আমরা মধ্যম অবস্থায় কথা বলবো। যে হাদিস উল্লেখ করেছি, আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যেই পর্যন্ত আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলে না যাবে। কি বলছি? হাদিস বলছি। কোন কিতাবের? তিরমিজির। কি বললাম? আমার কথা সবটুকু শুনতে হবে, কারণ কোরআনের নীতি হলো সামিনা, আগে কি শুনবে, তারপর কি মানবে। শুনলাম আর মানলাম। আর আল্লাহর নীতি কি? গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনেছো আর মেনেছো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়ে দিয়েছেন। তাহলে শুনবো আর কি আনুগত্য করব, মানবো। হাদিস শুনলাম কি লা তাকুমুস সাআহ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যে পর্যন্ত আমার উম্মতের মুসলিমরা মুশরিকদের সাথে মিলিত না হবে। কাদের সাথে? এই হাদিস পড়ার পরই আমাদের জাতীয় কবি
তার নাম কি? রবীন্দ্রনাথের নামে জয়ধ্বনি চলে। বাংলা একাডেমিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে পূজা করে একদল। 47টা বেশ্যাখানার মালিক ছিল এই রবি ঠাকুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কলম ধরেছিল এই রবি ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে এখানে না হতে পারে 19 বার ইংরেজদের কাছে পত্র লিখেছিল এই রবি ঠাকুর। কিন্তু সেই সময়ে ইংরেজদের বিরুদ্ধে যে কখনো তাদের চোখ রাঙানিতে ভয় পায় নাই, বরং কারা প্রকোষ্ঠে তার জিহ্বার অগ্রভাগকে কেটে দিয়েছিল সেই ইংরেজরা। তিনি আমাদের জাতীয় কবি, কবি নজরুল। তিনি সঞ্চিতা বইয়ের 24 পৃষ্ঠায় সুন্দর একটি কথা লিখেছেন শিরিক বুঝাতে যে কেমন শিরিক করি আমরা। তিনি বলেছেন, তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছ তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়া লুটাও শির। ওদের যেমন রাম নারায়ণ, তোমার তেমনি মানিক পীর, ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের ক্ষীর। কে বলছেন? জাতীয় কবি বলেছেন। অতটুকু হেদায়েত তোমার কপালে নাই মিয়া কবর পূজারী, যতটুকু হেদায়েত কাজী নজরুল আল্লাহ দান করেছিলেন। ঠিক না? ঠিক জোরে বলেন। এর উদাহরণ বুঝতে গেলে সূরাতুল জুমারের 3 নম্বর আয়াত বলতে হবে। মক্কার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নবীজি যখন মক্কার মুশরিকদেরকে বললেন, তোমরা মূর্তিগুলোর ইবাদত করো কেন, পূজা করো কেন? স্পষ্ট মুশরিকরা জানিয়ে দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা, আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি না, কারণ লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর সাথে ডাইরেক্ট লিংক করিয়ে দেয়। অর্থাৎ তোমরা মানো কালী, আমরা মানে আলী। তোমরা খাও কলা প্রসাদ, আর আমরা খাই সিন্নি বিরিয়ানি খিচুড়ি। এই তো পার্থক্য নাকি? এনা ইহাবি এনা ওহাবি কুছ ভি নেহি। কথা কি বুঝতে পেরেছেন কি বললাম? তাহলে সুস্পষ্ট বোঝা যাচ্ছে এইভাবেই মক্কার মুশরিকরা ধোঁকা খেত। তারা তাদের অলিকে, কবরের বাসিন্দাদেরকে, তারা তাদের মূর্তিদেরকে আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম মনে করত। এখন মূর্তি সরিয়ে দিন, এই দেশের লোকেরা হুজুরকে, পীরকে মাদ্রাসায় গেছে, বলে হুজুর আপনার পায়ের বরকত দেন, আপনার হাতের বরকত দেন, আপনার নুরানি চেহারার বরকত দেন। আমি ওই আল্লামাকে বললাম, কিছুদিন পূর্বে একটা মাদ্রাসায় বক্তব্য দিতে গিয়েছি, প্রায় সকলেই শাইখুল হাদিস, আমি মাযহাবিদের মধ্যে দাওয়াত ছিল আমার। আমি বললাম, আপনারা কি ভুলে গেছেন বরকত দানকারী একমাত্র কে? কোন পীরের ক্ষমতা নাই বরকত দেওয়ার। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 1 নম্বর আয়াতে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। নবী আপনি জানিয়ে দিন, দুনিয়ার যত বরকত রয়েছে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রয়েছে। এই জন্য বরকত একমাত্র তিনি দিতে পারেন, তিনি হলেন আমার রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে? ঠিক করে বলেন। ওরা মাখলুকের জন্য বরকত নির্ধারিত না, বরকত দেনেওয়ালা কে? उसी की तलब में मरू जब मरू तुम, मुबर्रह शिरकत किसने अल्लाही, अखुवत के गुल्डन किसने सजाई, हमारे नबी ने हमारे नबी। सुबहानाल्लाह बोलेन। তাহলে এখান থেকে বুঝলাম আমার উম্মতেরা মুশরিকদের সাথে মিলিত হবে। শুধু তাই না, রাসূল আকদাস পরে বলেছেন, হাত্তা তালহাকা কবাইলু বি উম্মতি বিল মুশরিকিন হাত্তা ইয়াবুদাল আওসান। শেষ পর্যন্ত আমার উম্মতেরা মূর্তি পূজায় নিমজ্জিত হবে, মূর্তি পূজায় নিমজ্জিত হবে। কাবা ঘরে তৎকালীন সময়ে 360টা মূর্তি ছিল, আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছুদিন পূর্বেও, নতুন স্বাধীনতার পূর্বে 490টা মূর্তি ছিল। মাওলানা আকরাম খান নামেও একটা মূর্তি সেখানে বসানো হয়েছে। কে বুঝলেন? রাসূলের হাদিস তো 1441 বছর পূর্বে। ঠিক না ঠিক? তাহলে শিরিক কি করা যাবে? অথচ ঘরের মধ্যে ঢুকলেই মুসালানাকার ছবি, জনকের ছবি, ঘোষকের ছবি, ওই ছবি বাগদা ঘর থেকে বের করে দাও। কোন নেতার ছবি ঘরের মধ্যে টিকবে না। বেশি দিন ধরে নয়, কিছুদিন পূর্বে স্কুল কলেজ মাদ্রাসাগুলোর পিছনে মুসালা ছবিগুলো ছিল। ঠিক না ঠিক জন্য বলেন। আর আমার নবীজি বলেছেন সহিহুল বুখারী
কিতাবুল ঈমান প্রথম নম্বর খণ্ড জুজুল আউয়াল 96 নম্বর পেজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না শাদ্দান নাস আযাবান ইনদাল্লাহিল মুসাব্বিরুন, সবথেকে বেশি কবরের আযাব তাকে দেওয়া হবে যে ছবি তৈরি করবে, মূর্তি তৈরি করবে। তবে মনে রাখতে হবে ভোটার হওয়ার প্রয়োজনে, রেজিস্ট্রি করার প্রয়োজনে, বিয়ে করার প্রয়োজনে, তারপরে বিভিন্ন দেশে ভিসার প্রয়োজনে, প্রয়োজন মাফিক উলামাদের ইজতিহাদ সাপেক্ষ, আপনি সালাফদের বুঝ সাপেক্ষ আপনি এই প্রয়োজনে ছবি তুলতে পারবেন। আপনি ছবি রাখতে হবে, ঘরের মধ্যে ঝুলিয়ে রাখতে পারবেন না। ঘরের মধ্যে কি? এখন আবার ভিন্ন চরিত্র। একজন লোক পীরের কাছে মুরিদ হয়ে গেছে। পীরের নাম আবার 18 রকম, একরকম দুই রকম না। আদাবুল মুফরাদে এসেছে বিশ্বনবী যখন কোন জায়গায় বসে পড়তেন এতিমের মতন, গোলামের মতন বসে পড়তেন। কিন্তু আমার দেশের পীরের নাম আল্লাহর নবীকে ছাড়িয়ে গেছে। আমার নবীর শুধু পরিচয় তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আমার দেশের পীরের নাম হলো 14 রকম। হাজত রাওয়া, মুশকিলে কোশা, ফানায়ে বিল্লাহ, বাকায়ে বিল্লাহ, মুজাদ্দিদ জামান, কুতুবে দাওরান, শাহ সুফি, পীরে খোদা, পীরে মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি। ঠিক না ঠিক? আর আল্লাহ বলেছেন তুমি কিসের পীর? তুমি শয়তানের তীর। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, আল্লাহর বান্দারা জমিনে যখন হাঁটবে তখন তারা অহংকার ভরে হাঁটবে না, কারণ তুমি অহংকার করে আসমানের উপরে চলে যেতে পারবে না। আবার তুমি অহংকার করে মাটির নিচে চলে যেতে পারবে না। তুমি সামান্য একটু বীর্য ছিলাম। কোরআন কারিমে সূরা বাহরে আল্লাহ মনোযোগ সহকারে শুনতে বলেছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি তো কিছুই ছিলে না, ছিল একটা বীর্য, এরপর আলাদ তৈরি হলো, মুদগা তৈরি হলো, ইদম তৈরি হলো। এক ফোঁটা বীর্য থেকে খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তুমি তো কিছুই ছিল না অহংকার করার মতো। এজন্য সিজদা যদি করতে হয় আল্লাহকে করো, আশ্রয় যদি চাইতে হয় আল্লাহর কাছে যাও, দুটা সিজদা যদি ছেড়ে দাও এক আল্লাহর কাছে যাও। কোন পীরের কাছে, মাজারের কাছে, ফকিরের কাছে, বাবার কাছে কোনো কিছু চাওয়া যায় না। সে মরে গেলে কিছুদিন পরে কবর থেকে কুত্তা পাতা গন্ধ বের হয়ে যাবে। তাহলে এবার আপনি বুঝলেন শিরিক হয় কি হয় না? ঘরের মধ্যে সব সময় ফেরেশতা আসে। কি আছে ঘরের মধ্যে? কি আছে? দলিল দিয়েছেন মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাফেজ নুরুদ্দিন হাইসামি আল হানাফি, হাদিস নাম্বার 1396 নম্বর, তোরাস আধুনিক যে আরবি অ্যাপস রয়েছে তার রিপোর্ট অনুযায়ী হাদিসের মান ইমাম হাইসামি সহি বলেছেন। এটা হানাফিদের নিকট সহি হওয়ার আলামত। আজকে আমি আহলে হাদিসের কোন কিতাবের নাম এখানে বলবো না। কি হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? খুব বিরক্ত লাগছে কথা শুনতে? আমি কি বক্তব্য বন্ধ করে দেব? কান নড়াচড়া করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন কিনা? নবীজি বলেছেন মা মিন মুসলিম ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে রাতে ঘুমাতে যায় উত্তম রূপে ওযু করে জিকির করতে করতে রাতে ঘুমিয়ে পড়ে, ফায়াতাআরু মিনাল লাইল, রাতের বেলায় ডান পাশে ছিলে তুমি বাম পাশে পরিবর্তন করেছো। মাথার কাছে একজন মালাক ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তুমি তার উপর মাগফিরাত বর্ষণ করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কেন? কারণ আল্লাহ এই লোকটা রাতের বেলায় জিকির করতে করতে ওযু করে পবিত্রতা হাসিল করে ঘুমিয়ে পড়েছে। তাহলে আপনি যখন ঘুমিয়ে পড়েন আপনার মাথার ডান পাশে একজন ফেরেশতা থাকে, বাম পাশে একজন কি থাকে? কিন্তু যেই ঘরে স্টার জলসা বাজলো, যেই ঘরে মুভি বাজলো, যেই ঘরে নেতার মুসলমানতির ছবি রইল, যেই ঘরের মধ্যে ঘোষকের ছবি রইল, রাসূল আরবি স্পষ্ট বলেছে লা তাদখুলুল মালাক, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কোন ঘর? কালবুন ওয়ালা তুসাফির, যে করে কুত্তা কিংবা কোন মানুষের ছবি থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। আর মিশকাতুল মাসাবির হাদিস বললাম 1694 নম্বর। তাহলে অতটুকু দলিলিক আলোচনা থেকে বোঝা যাচ্ছে আমার উম্মতরা শেষ কিয়ামতের পূর্বে তারা কি করবে? শিরক করবে। মক্কার মুশরিকরা তাদের উজ্জাবের সামনে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করত, কিন্তু আমার দেশের কিছু রাজনৈতিক মুশরিকেরা পাথর বানায়া তার সামনে সিজদা করে। ঠিক না? ঠিক যদি বলেন
বিধানহীন কবরের পূজা করে। বাইজিদ বুস্তামি একজন, কিন্তু বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে এক বাইজিদের মাজার হলো 26টা। বাইজিদ একজন, কিন্তু তার মাজার হয় 26টা। তাহলে আগে ঠিক করেন বাইজিদ কোন এলাকার লোক ছিল। তারিখুল দিমাশকের মধ্যে এসেছে বাইজিদ ইরানের লোক ছিল। ইরানে তাকে বাইদন শহরে তাকে দাফন করা হয়। কিন্তু ইরানের বাইজিদ শিয়া। তিনি ছিলেন শিয়া, তিনি ছিলেন কি শিয়া। তাকে আল্লাহর ওলি বলার কোন দলিল পৃথিবীতে নাই। আমি আলাউদ্দিন জিহাদি সাহেবের বয়ান শুনেছি, তিনি যেই হাদিস দিয়েছেন তার কাজ হলো জাল হাদিসকে আল হাদিসে পরিণত করা। জাল হাদিসকে কি হাদিসে পরিণত করা? আল হাদিসে পরিণত করা। হাদিস জাল, কিন্তু তিনি দাবি করে খুব নাক ডাক পেটায়, কিন্তু বাহাসে ডাকলে আসে না। ঠিক আছে, ঠিক করে বলেন। আমি সেদিকে যাচ্ছি, আমি মুনাজারার কথা বলার জন্য বসি, হাকিকতটা বলছি, মোলাক্ষাতে সার বলছি। শিরকের অধপতন কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে। আমরা পিলার জামায়া অনেক পিলার দিয়া, তারপরে আমরা সারা রাত্র কেউ গান গায়, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। ঠিক আছে, ঠিক। দেশকে ভালোবেসে আখিরাতের জন্য, ইমানের জন্য, আল্লাহর জমিন আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি মৃত্যুবরণ করে, তোমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের দোয়ার দরকার নেই। কারণ কোরআন কারিমে যে ব্যক্তি সরাসরি শহীদ হয়েছে তার রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ, তাকে মৃত বলতে রাসূল নিষেধ করেছেন। রাসূল বলেন, ইয়াকুলু ওয়াল্লাযী লা ওয়াদিতু আন উকতুল ফি সাবিলিল্লাহ, ওই সত্তার হাতে তোমার নবীর জীবন রয়েছে, আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আবার জীবিত করে দাও। আমি শহীদ হয়ে মানুষদেরকে বলতে চাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করার মর্যাদা কত। কিন্তু আপনি কোন এরকম লোহার, এরকম স্টিলের ব্রিজ এগুলো লাগায়া ফুল দিতে পারবেন না। দিলে আপনি কি করবেন? দলিল কি? আসলু শাইআল ইবাহা। আপনি আন্দাজে কোন জিনিস হারাম করলে হবে না, এটা ইবাদত করলে তাওকিফ বা তৌফিক থাকতে হবে। মুহাররাম লি গায়রিহি মুহাররাম লি যাতিহি। আর আপনি যখন হারাম বলবেন সুস্পষ্ট নস থাকতে হবে। আপনার দলিল কি? দলিল দিচ্ছি, শুনেন, শুনবেন কিনা? ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন আসমা ওয়া সিফাতের 14 নম্বর পৃষ্ঠা 955 নম্বর হাদিস। আবু সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কোনো কবর জিয়ারত করলো বিলা মাকবুর, কিন্তু তার মধ্যে কোনো কবর নাই, বিশ্বনবী বলেন ফাকান্নামা আবাদাস সানাম, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করলো। ওই ব্যক্তি কি পূজা করলো? কবর নাই। মান যারা কবরান, কবরে সে কোন দোয়া করলো, জিয়ারত করলো, বেলা মাকবুর, তার মধ্যে কোনো কবর নাই। শিয়াল মরে শিয়াল শাহ মাজার, কুত্তা মরে কুত্তা শাহ মাজার, টিকটিকে মরে টিকটিকে শাহ মাজার। কোথায় পেয়েছে এগুলা? জেলখানায় শিরকের দৌরত্ব শেষ হয়নি। জেলখানার মধ্যেও যখন আমি কাশিমপুরের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জালিমের বন্দিশালায় 21 দিন গুম থাকার পর আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আমি সেখানে দেখলাম, আয় হারে কি অবস্থা। দাওয়াত দিয়েছি তাদেরকে ওই পুরাতন আমাদের জেলখানায়, সেখানে মাকড়সার নামে মাজার আছে, নাম হলে মাকড়সার মাজার। ঠিক না ভাই? ঠিক। অবস্থা দেখেন, কিসের মাজার? আহা হুজুর, আপনারা মাজারের দুশ্মন কেন? ভাই আমরা তো মাজারের দুশ্মন না। মাজার শব্দটাই তো কোরআন সুন্নতে নেই। কুবুর আছে কোরআন কারিমে। আল্লাহ তাআলা 8টি আয়াতে কবর শব্দটা উল্লেখ করেছেন। আর এই দেশে একটা মুরতাদ আছে, আমাদের বাংলাদেশের একজন মুরতাদ, বিশিষ্ট মুরতাদ বিন আমজাদ, চিনেন তাকে? কি নাম? মুরতাদ বিন আমজাদ। কেন মুরতাদ? কারণ সে নাকি হাদিস মানে না, সে মানে কোরআন। ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, এবং সকল ইমামদের মুফতাবিহিল কওল ওয়া আলাইহাল ফতোয়া, যে ব্যক্তি মুনকিরিনে হাদিস হবে, হাদিস অস্বীকার হবে, সে সরাসরি কাফের, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। একজন হানাফি হিসেবে আমার দ্বন্দ্ব মুস্তাহাব্বান মুস্তাহসানের 17টা মাসআলা নিয়ে, কিন্তু একজন মুনকিরিনে হাদিসের সাথে আমার দ্বন্দ্ব রিসালাত নিয়ে। যারা হাদিস অস্বীকার করবে তারা কাফের, এতে সন্দেহ পোষণ করে সে কাফের, তার বউ শুদ্ধ অটো তালাক হয়ে যেতে পারে। এটা অবশ্য ফতোয়া দিয়েছেন আমাদের আব্বাসী। ঠিক না ভাই? ঠিক বলে। আমি অটো তালাক পর্যন্ত না গেলাম, খুব কষ্ট পাচ্ছে।
তাহলে প্রথম সবক থেকে আমরা শিখলাম হাদিসের যে আমরা কোন শিরিক স্থাপন করব না। কি করব? আচ্ছা, সব থেকে বড় শিরিক কি বলেন তো? আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সাথে শরিক করা সব থেকে বড় শিরিক কোনটা? মানুষকে সেজদা করা। কিন্তু এর একটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম সাদি রহমতুল্লাহ আলাই। আল্লামা সাইদির নাম বলি নাই, কিন্তু ইবনে উসাইমিনের উস্তাদের নাম ইমাম সাদি রহমতুল্লাহ আলাই, বিখ্যাত আরব জাহানের আলেম, যার তাফসিরের প্রত্যেকটা আয়াত সলফে সালিহিনদের বুঝ দিয়ে করা। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ইমাম আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন মানুষের মনে সব থেকে বড় শিরিক হলো মানুষ নিজেকেই নিজের আল্লাহ বানায় ফেলা। এই শিরিক থেকে আগে পবিত্র হতে হবে। কাবা থেকে 360টা মূর্তি সরানো সম্ভব, কিন্তু মানুষ যে নিজেই নিজেকে আল্লাহ বানিয়েছে এটা থেকে বের হওয়া সম্ভব না। হুজুর, এইটা আবার কিভাবে? এখানে আমরা অনেক ব্যক্তি রয়েছি যারা আমরা তাদের নফসের জুলুম করে থাকি। এই জন্য আল্লাহ সূরা ফুরকানে বলেছেন, আরো আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। নবী অনেককেই দেখবেন তারা তাদের হাওয়াকে, প্রবৃত্তিকে অনুসরণ করে চলে, প্রবৃত্তিকে অনুসরণ করে ফেসবুক চালায়, প্রবৃত্তিকে অনুসরণ করে বক্তব্য চালায়, প্রবৃত্তিকে অনুসরণ করে মাইকের সামনে দাঁড়ায়, প্রবৃত্তিকে অনুসরণ করে মাদ্রাসার মুআল্লিম হয়, প্রবৃত্তির অনুসরণ করে বাহাসকারী হয়, প্রবৃত্তির অনুসরণ করে মানুষ সব নিজের নফসের গুলামি করে। এজন্য আমাদের হানাফি ভাইরা সুন্দর একটি দোয়া নামাজের মধ্যে পড়েছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম। আসেনা নাই, জুড়ে বলেন। এই জন্য প্রবৃত্তির পূজারী হওয়া যাবে না। এই জন্য আপনার নফসের গুলামি থেকে বের হতে হবে। আল্লাহ তাআলা নফসের গোলাম হতে বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কার গোলাম হবে? আজ আল্লাহর বান্দাদের আওয়াজ এত আস্তে হবে না। আল্লাহ যেমন বড় তার বান্দার আওয়াজগুলো ওই রকম বড় হবে। বলেন তো আমরা একমাত্র কার গোলাম হব? বলেন কার গোলাম হব? আল্লাহর গোলাম তো হয়েছেন। এবার শিরিক, বাংলাদেশে শিরিক করা সস্তা। বাংলাদেশের কথায় কথা শিরিক হয়, নিঃশ্বাসে শিরিক হয়, মাজারে শিরিক হয়, তরিকার ভিতরে শিরিক হয়। হুজুর, আপনি কি শিরকের চশমা পরেছেন নাকি? আমি শিরকের চশমা পরি নেই, কারণ তুমি শিরকের মধ্যে হাবুডুবু খাও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানাফি মাযহাবের অনুসারী কে কে? আমি একজন হানাফি। হানাফি মাযহাবের অনুসারী কে কে? হাত তুলেন তো। তারা আমার দিনী ভাই। তারা আমার কি? হাত নামান। প্রত্যেকে আমার দিনী ভাই, প্রত্যেকে আমার কি? বরং আমি সাবধান করে দিয়ে যাব, আমাদের আহলে হাদিসের যেই সমস্ত ছেলেরা ফতোয়া শিখতে পারেনি, ফতোয়া দাও সে কখনো মুখ থেকে না দেয়। ফতোয়া দাও তোমার কাজ নয়, ফতোয়া দেওয়া আমাদের জাহিল বিদগ্ধ আলেমদের কাজ। তুমি দাওয়ার কাজ দাওয়াত দিবা। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমি সেকেন্ড পার্টে আলোচনা করবো। এটা এক সেকেন্ড একটা পার্ট আছে, এটা হাদিস সামনে না আনলে তো আপনি বুঝতে পারবেন না। ঠিক না? ঠিক। আচ্ছা, সবাই হাত তুলেছেন। প্রত্যেক ব্যক্তিদের ইমামে আবু হানিফার উস্তাদের নাম কি জানেন কেউ? আমি সিরিয়াল নাম্বারটা বলি, আজকে হানাফি মাযহাবের ভাইয়েরা মুখস্থ করবেন। ইমামে আবু হানিফার উস্তাদ হলো ইমাম হাম্মাদ। ইমাম হাম্মাদের উস্তাদের নাম হলো মুহাম্মদ বিন আলকামা। ইবনে আলকামার উস্তাদের নাম হলো ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম নাখঈর উস্তাদের নাম হলো জলিলুল কদর সাহাবা, কাতেবে ওয়াহি। মুসনাদ আহমদে তার একটা মুসনাদ বর্ণনা রয়েছে। রাসূল বলেছেন কিয়ামতের দিনে উহুদ পাহাড়কে এক পাল্লায় করা হবে, আব্দুল্লাহর পাকে এক পাল্লায় করা হবে। উহুদ পাহাড়ের চাইতেও আব্দুল্লাহ বিন মাসউদের পায়ের ওজন ভারী হয়ে যাবে। সেই আব্দুল্লাহ বিন মাসউদ রাসূলকে প্রশ্ন করে, রাসূল সব থেকে বড় পাপ কোনটা? রাসূল বলেন আইয়ু যামবি ইনদাল্লাহ। রাসূল বলেন এক নাম্বার আশিরকে বিল্লাহ। এরপর তিনি আব্দুল্লাহকে নসিহত করেছেন, আব্দুল্লাহ হুররিকাত আকাত্তিআত, তোমাকে যদি পুড়িয়ে মেরে ফেলা হয়, ধাপ বুঝুলি দিয়ে কেটে কেটে টুকরো করে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবুও তো তুমি তোমার আল্লাহর সাথে কাউকে শিরক স্থাপন করবে না। আর আমার দেশের মানুষের শিরিক হলো ধর্মের নাম, আমার দেশের মানুষের তরিকা হলো শিরকের তরিকার নাম। যত শিরিক করা হয় তার আস্তানা তত বড় হয়। ঠিক না? ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ সূরা ইউসুফে আলোচনা করেছেন, ইউসুফ নবীর জবানিতে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। দুনিয়ার বেশিরভাগ লোক আল্লাহর সাথে আল্লাহকে ঈমান আনে, কিন্তু তারপরে আবার শিরকে লিপ্ত হয়ে যায়। এজন্য যুবক ভাইয়েরা, নফসের শিরিক থেকে বেঁচে থাকবেন, এক আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন। কি রাজি আছেন তো? জি, তাহলে প্রথম পার্ট আলোচনা গেল। এবার আজকের ফিতনা নাম্বার 2 নাম্বার আলোচনা করব কিনা? কে শুনতে চান? জি, মনে রাখবেন দুইটা বিষয় দেই। আমরা ইদানিং কালে অনেকেই মোটিভেশন খুঁজি। ভাই, মোটিভেশন কাকে বলে জানেন? সালাফরা এসব অভিনয় পছন্দ করে না। আপনি নেচে কুদে লাফাবেন, দৌড়াবেন, এটা কোন সালফে সালহিনের বক্তব্য
ক্রিস্টাল নয়। সালাফদের বক্তব্য ছিল, ইহসান ইলাহি জহির বলেছেন, আমাকে মারো, হত্যা করো, মেরে ফেলো, কিন্তু তবু আমি রাসূলের হাদিস অনুবাদ করবই। আমাকে ঘৃণা করো, দাওয়াত না দাও, কিন্তু সালাফদের নিয়ম নীতির বাইরে এক কদম সামনে যাব না। আমাদের কাজ হলো দলিল পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সুতরাং মেকি, অভিনয়, এগুলো থেকে বেঁচে থেকে দালিলিক মুদাল্লাল যে সমস্ত আলোচকরা আলোচনা করবে তাদের দলিল শুনবেন। কিন্তু হার জামানের অবস্থা বিপরীত দিকে। হার জামানের অবস্থা হলো মানুষ নকল এবং ফাঁকিবাজির দিকে যাবে। আর এই জন্য একটা হাদিস হাদিয়ে দিব আপনাদেরকে, শুনবেন কিনা? এই হাদিসটা সহিহ মুসলিম 100 নম্বর পৃষ্ঠা। যারা জাতের আলেম, এই মাদ্রাসায় মুসলিম শরীফ পড়ানো হয়? আচ্ছা, না শুরু হয়নি। মুসলিম শরীফ যে পড়া সে জানে মুসলিমের মুকাদ্দামা অনেক কঠিন, এটা পড়ানোর জন্য তার যোগ্যতা লাগে। মাকামাতে হারিরি এই বইটা পড়ানোর জন্য যোগ্যতা লাগে। তাফসিরে বাইদাবি এই বইটা পড়ানোর মতো যোগ্যতার প্রয়োজন। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, এবার আসেন আমরা শেষ পয়েন্টে যাই। রাসূল কি বলেছেন? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, একজন লোকের মুখে দরুদ নাই, কারণ দরুদ থাকবে কেমনে? এই জায়গায় নকল দরুদ অবস্থিত। এখন যদি বলতাম ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আসনের আল্লাহ, ইয়া মুহাম্মদ মুজতবা নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমার প্রেমে যে হয় জগৎ উজালা, লঙ্গি জিকির করতে করতে লঙ্গি খুলে মাথায় বাঁধে, আমগে হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। বসেন বসেন, বইসা যান। ঠিক না ঠিক? কুরআনুল কারীম আল্লাহ 70 জায়গায় বলেছেন, ক্বালিলাম মা তুমিনুন ক্বালিলাম মা তাশকুরুন ক্বালিলাম মা তাযাক্কারুন। অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর আদায় করবে, অল্প সংখ্যক লোক আল্লাহর প্রতি ঈমান আনবে, অল্প সংখ্যক লোক আল্লাহর ওয়াজগুলো গ্রহণ করবে। বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন। বেশিরভাগ লোকের সামনে কোরআন হাদিসের হক উপস্থাপন হলে পরে বেশিরভাগ লোক এই হকটাকে পছন্দ করবে না। ঠিক না ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা ঠিক বলতেছেন আমার কথা জোয়ানোর জন্য, ঠিক না ঠিক? কোরআন হাদিসই ঠিক, বাকি সব মিথ্যা। ওহী আর সহি এই দুইটাই হলো মূল। ওহী আর কি? সহি। সকল বিধান বাতিল করো, ওহীর বিধান कायम करो। अगर हो जाए फिर हम में इब्राहिम का ईमा पैदा, आग में हो सकता है फिर अंदाजे गुलिस्ता पैदा। अल्लामा ইকবাল বলেছেন, আমাদের মধ্যে যদি ইব্রাহিমের তৌহিদের চেতনা জাগরিত হয়, আবার আগুনের মধ্যে ফুল বাগানের নমুনা সৃষ্টি হয়ে যাবে। মুসলিম শরীফের হাদিসটা বলতে চাই, রাসূল বলেছেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি দাজ্জালুন ওয়া কাযাবুন। কিয়ামতের পূর্বে আখিরি জামানায় এমন কিছু দাজ্জাল আর মিথ্যাবাদী বের হবে, তারা মসজিদের খুতবার মিম্বারে বসে বসে মিথ্যা হাদিস বর্ণনা করবে, মিথ্যা ঘটনা বর্ণনা করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। তারা এমন এমন হাদিস বলবে তোমরা জীবনে কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। এই জন্য ইঞ্চি যেই বক্তার কম, জনগণ তার প্রতি বাজেট তত বেশি। আমরা খুঁজি 10 ইঞ্চি বক্তা, 13 ইঞ্চি বক্তা, অথচ এটা কিয়ামতের একটা আলামত, নোংরা আলামত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 4034 নম্বর হাদিস রাসূল বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলম ইয়াযবুতাল জাহল। কিয়ামতের পূর্বে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন, জাহেল তৈরি হবে। ইয়ালতামিস ইলমা ইনদাল আসাগির, সাধারণ জনগণ জাহেলদের কাছে ফতোয়া নেবে। ফাদাল্লু আদাল্লু, তারা নিজেরাও গোমরাহ হবে আর জাতিরে তারা গোমরাহ করবে। রাসূল বলেছেন, এই যে ইলম উঠে যাবে এর মানে হলো এই যে আমার শফিউল্লাহ হুজুরের মতো হুজুর যখন মরে যাবে, আমাদের মতো কারপেট নালায়েকের কাছে যখন জনগণ ফতোয়া চাইবে, ঠিক আছে ঠিক আছে। ফাদাল্লু আদাল্লু, নিজেরাও গোমরাহ হবে। আর কি? নামের আগেই শায়েখ। আরে তুমি নামের আগে শায়েখ লিখবে কিভাবে? কোথায় তুমি হাদিসের দাওয়াত দিয়েছো? কোথায় তুমি বুলুগুল মারাম পড়িয়েছো? কোথায় তুমি তিরমিজি পড়িয়েছো? কোথায় তুমি শরহে আউনুল মাবুদ পড়েছো? কোথায় তুমি ছড়া পড়তে জানো? তুমি নামের আগে শায়েখ লিখছো? বেকফ কোথাকার, হুঁশ জ্ঞান থাকা উচিত। পড়া নাই, শোনা নাই, বাংলা 4-5টা চটি পড়েই মাঠে নেমে গিয়েছো। এই দরজা বন্ধ করতে হবে। আহলে হাদিস সালাফি কোন মূর্খদের দল
দরবার নয়, এটা শিক্ষিতের দরবার। ইমাম আহমদ এই জন্য বলেছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়াল নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। যে আলেম হাদিসের সহিহ বুঝে না, যঈফ বুঝে না, খাস বুঝে না, আম বুঝে না, নাসিখ বুঝে না, মানসিক বুঝে না, তোমরা তাকে আলেম বলে সম্বোধন করো না। ইমাম বুখারী তারিখুল কবির 4th খণ্ড 290 নম্বর পৃষ্ঠা। আপনি কি বুঝলেন? সুতরাং এই হাদিসের আলোকে আমাদের রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে অন্য একটা বর্ণনায় যে লিইদহিকা বিহিল কওমা, তারা কওমকে হাসাবার জন্য বক্তব্য করবে। আগে ওয়াজ করতে হিদায়াত করার জন্য, আগে ওয়াজ করতে রাসূলের হারিয়ে যাওয়া সুন্নাতগুলোকে উদ্ভাসিত করার জন্য, আগে ওয়াজ করতে সাহাবীগণ জনগণের উদ্দেশ্যে কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন আকুদুত তারিখা মান কানা ক্বাবলাকুম। আমাদের সেই সোনালী যুগ ফিরিয়ে আনতে হবে, আমাদের সেই অমৃতসারীকে আবার জাগাতে হবে, যেন যুগে যুগে আবার সানাউল্লাহ অমৃতসারী তৈরি হয়, হাবিবুল্লাহ রহমানী তৈরি হয়, নূর মোহাম্মদ আজিমাবাদী তৈরি হয়। কিন্তু হবে কি করে? আমরা যে দরজা গলা টিপে হত্যা করেছি। ঠিক না? ঠিক জন্য বলেন। আপনারা শুধু ঠিক ঠিকই বলে যাবেন, কিন্তু আপনাকে সংশোধন করতে হবে এবং এগুলো মাথায় রাখতে হবে। ঠিক না? ঠিক। আমাদের মূল বিষয় হলো আমরা দলিলের বাইরে কারো কথা মানি না। মানি? আমরা দলিলের বাইরে কারো কথা মানি, কিন্তু হ্যাঁ, আমরা প্রতিপক্ষের কোন ভাইকে অ্যাটাক করে কথা বলবো না। আমি বহু বছর অ্যাটাক করে কথা বলেছি, ফলাফল 00। তাদেরকে ভালোবেসেছি, সামনে গিয়েছি, তারা সালাফদের বিরোধিতা কমিয়ে দিয়েছে। এলমি মুদাকারায় সামনে কথা বলেছি, পরস্পর মন্তব্য দিয়েছি, অন্তত এখন বলে না এটাও ঠিক ওইটাও কি। যে এক সময় বিরোধিতা করত, যে এক সময় আমাদের মাদ্রাসায় আগুন জ্বালায় দিত, আমাদেরকে দেখলেই বলতে গায়রে মুকাল্লিদ ওয়াহাবি লা মাযহাবি, কিন্তু এখন সেটা কমে এসেছে, দূরত্ব কমে আরো আসবে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এবং তার বিখ্যাত একজন অনুসারী আল্লামা ইবনুল বার রাহিমাহুল্লাহ বলেছেন, এই জমিনে যতদিন হাদিস থাকবে ততদিন দিনটা উন্নতি হবে। ইমামে আবু দাউদ ইসফাহানি বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা, এই জমিনে যদি হাদিস সহিহ আর যঈফ না থাকতো, বিশেষ করে হাদিসের অনুসারী আহলে হাদিস না থাকতো, তাহলে তোমরা কোনোদিন হাদিস পেতে না। ইবনুল মুবারক মুকদ্দমা 8 পৃষ্ঠায় বলেছে, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীন, ইসলামের অন্তর্ভুক্ত। এই জন্য আমাদেরকে বলে পৃথিবীতে মাযহাব হলো 2টা। কয়টা মাযহাব? মূলত 2টা, মূল 2টা। খুলুন ইমাম হাজমের মুহাল্লা। 1 আহলে রয়, আর 2 হলো আহলুল হাদিস। এক কারা? আহলে রয় হলো তারাও কোরআন ও সুন্নাহর দলিল দেয়, কিন্তু তারা বিভিন্ন উলামাদের ফতোয়া তারা শুনে। আর আহলে হাদিসের সম্পর্কে ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি যেন আমি আল্লাহর নবীকে আমার সামনে জীবিত দেখি। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বুখারী তার উস্তাদকে প্রশ্ন করেছে, আলী ইবনুল মদিনীকে। ইমাম বুখারী উস্তাদের নাম কি? আলী ইবনুল মদিনী, বিখ্যাত আলেম। আপনারা আর ইমাম বুখারীকে চিনেন কেন? কারণ ইমাম বুখারীর কাছ থেকে আপনারা ইলম নেন, এই জন্য। আর আলী ইবনুল মদিনীকে কারা চিনে? যারা উলামা তারা চিনে, তারা জানে ইবনুল মদিনীর ইলমের ভারত্ব কত বেশি। কথা বুঝতে পেরেছেন কিনা? তাকে প্রশ্ন করেছে ইমাম বুখারী, ফিরকাতুন নাজিয়া মাহিয়া, মুক্তিপ্রাপ্ত দল কারা? এক বাক্যে তিনি বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, মুক্তিপ্রাপ্ত দল হলো সালাফিরা, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব ছাড়া, মত ছাড়া অন্য কারো কথা মেনে চলে না। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা রাসূলের হাদিস ছাড়া কারো কথা মানে না। এজন্য এই জন্য যেই মাযহাব আপনি অনুসরণ করে চলেন, আবু হানিফার উস্তাদের উস্তাদের উস্তাদ, এই জন্য ইবনে মাসউদ বলেছেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, তোমরা ধর্মের মধ্যে কোন ব্যক্তির অন্ধ তাকলিদ করো না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতের মধ্যে 2য় খণ্ড 23 পৃষ্ঠায় বলেছেন, আত তাকলিদ কবুলুল কওলি গায়রা বিলা দালিলি, প্রমাণবিহীন কারো কথার মেনে নেওয়ার নাম হলো তাকলিদ তথা অন্ধ পূজা। এই জন্য তোমাদের বড় ইমাম আল্লামা বদরুদ্দিন আইনি হেদায়ের ব্যাখ্যার মধ্যে তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইবনুল হুমাম ফাতহুল কাদিরের মধ্যে লিখেছেন, মুকাল্লিদু গাবিয়ুন মুকাল্লিদু সাবিয়ুন, মুকাল্লিদ মূর্খ হয়, মুকাল্লিদ মূর্খ হয়। আত তাকলিদ হারাম, তাকলিদ হারাম। আত তাকলিদ কবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি বিলা দালিলি, প্রমাণ ছাড়া কারো কথা আমরা মানব না। এটাই হানাফি মাযহাবের শিক্ষা। কি বুঝতে পারছেন কিনা? এক চোটে দলিল বলতে হবে, এক চোটে উলামাদের নস বলতে হবে, এক চোটে হাদিস বলতে হবে, তাহলে আপনি ধীরে ধীরে আপনি যোগ্য হবেন, লায়েক হবেন। কিন্তু আপনি খবরদার এই হাদিসের উপর আমল করবেন না। কিয়ামতের পূর্বে হক্কানি আলেম
উঠে যাওয়া অর্থ হলো, আচ্ছা এবার সত্যি কথা বলেন তো, আলবানির মতো একজন আলেম মৃত্যুবরণ করার পরে আরেকটা আলবানিকে তৈরি করতে পেরেছে? আমি আমার উস্তাদের কথা ধরি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, আমি তার কাছে বুখারী পড়েছি, উনার মতো কি আরেকজন শেখুল হাদিস তৈরি হয়েছে? আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই মতের মানুষ ছিলেন, তিনি তার সত্য প্রকাশে বলেছেন, কেউ যদি হানাফি মাযহাব ফলো করে, রফল ইয়াদাইন করে, আলা সদরিহি বুকে হাত বাঁধার আমল করে, ঈদের তাকবীর 12টা পরে, এতে তার হানাফি মাযহাব বাতিল হয় না, বরং তার হানাফি মাযহাব আরো পুক্তা হয়, যেহেতু সে রাসূলের সহিহ হাদিস অনুসরণ করে চলেছে। মুহাদ্দিসদের মুহাদ্দিসি আন্দাজে কথাবার্তা। জুনায়েদ বাবুনগরী আমার উস্তাদ, তিনি বলেছেন তাবিজ দেওয়া শিরক, তাওহীদের বইতে লিখে গেছেন, কারণ তিনি তো হাদিস। আল্লামা তাকি উসমানী বহুত চমৎকার, দাস্তে তিরমিজি পড়বেন, এসব বই, ওনাদের বই পড়বেন জ্ঞান অর্জন করার জন্য, আমাদের ফতোয়া কিভাবে রদ করে এবং তাদের ফতোয়া রদ করার জন্য কি কি রসদ দরকার সেটা খোঁজার জন্য পড়বেন। কথা বুঝতে পেরেছেন কিনা? তাহলে 2 নাম্বার আলামত থেকে শিখলাম, কিয়ামতের পূর্বে মূর্খদের কাছ থেকে মানুষ কি, তাহলে আপনারা কাকে অনুসরণ করে চলবেন? আপনারা কথা বললেই শায়েক, আমাকেও শায়েক বলবেন না কোনোদিন, আমি এখনো শায়েক হওয়া লায়েক হই নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? শায়েক, এই জন্য ইবনে তাইমিয়া মাজমাতুল ফাতওয়ার মধ্যে বলেছেন, যুগে যুগে ইসলাম ধ্বংস করবে নিসবত তবিব, অর্ধ ডাক্তার, অর্ধ ফকিহ, তারা ইসলামকে কি করবে, মানে এদের অবস্থা এরকম। ইবনে তাইমিয়া মজার একটা কথা বলেছেন, তিনি বলেছেন এরা এত বড় আলেম না যে তারা বই পুস্তক পড়াশোনা করে জারাহ তাদিল করে কোনো হাদিস অথবা ফিকহের কোনো মাসালা বের করবে, আবার তারা এত ছোট আলেমও না যে তারা লেখাপড়া করবে। মানে এরা বড় আলেম না যে তারা ভালো ফতোয়া দেবে, আবার এরা ছোট আলেমও না যে তারা লেখাপড়া করবে। আমি শায়েখ হয়ে গেছি, আমি কি হয়ে গেছি, এই চর্চা থেকে বের হতে হবে। ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে ইবনে সিরিনের একটা কওল এনেছেন, সবার মুখস্থ আছে, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে কিভাবে দিন গ্রহণ করছো তাকে ভালো করে খেয়াল করতে হবে। কথা বুঝতে পেরেছেন কিনা? আমার সময় দেওয়া হয়েছিল 40 মিনিট, প্রায় 34 মিনিট পার হয়ে গেছে। আমি তৃতীয় ঘটনা, আমি যেটা বলে আমি এর বাইরে কখনো আমল করি না, কারণ এটা আমাকে বলা হয়েছে। বুঝতে পারছেন কিনা? আমি তৃতীয় একটা আলামত নিয়ে কথা বলবো, শুনবেন কিনা? শুনতে চান? কষ্ট পাবেন? এই আলামতটা আমার যুবক ভাইদের জন্য বিরাট বড় পাওয়া। আচ্ছা, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে চলেন কে কে? হাত তুলেন তো। একজন ইহুদি খ্রিস্টানদের, না বোঝে নাই। এক সাহাবা চিল্লায় বলল, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। আল্লাহর নবী বলেছেন ওই সাহাবার মনের কথা আল্লাহ নিয়েছেন, কারণ আল্লাহ মানুষের অন্তরটা নেন, মুখেরটা। আপনি নিয়ত করলেন জোহরের নামাজ পড়বেন, মুখ দিয়ে বলে ফেললেন আসর, কিন্তু আপনার জোহরের নামাজ হয়ে গেছে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারীতে আলোচনা করেছেন, নিয়ত এমন সুদৃঢ় জিনিস, নিয়ত হলো ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছাকে আরবিতে নিয়ত বলা হয়। কিন্তু আপনি এখন ফজরও গেল, জোহরও গেল, আপনার তাকবীর ওলা ছুটে গেল, তাকবীর তাহরিমা ছুটে গেল, এখন আপনি নিয়ত করে নাওয়াইতুল গুসলা, সাবান দিয়ে কসলা, নাতি আর দাদা মিলে নিয়ত করতে করতে নামাজের অর্ধেক সওয়াব শেষ। খালি বেজাল লাগায়, ঠিক না? ঠিক। নাওয়াইতু নুসাল্লিল্লাহি তাআলা, কি জানি পরে আমাদের দেশে নাওয়াইতু হাম্মে ইয়াত করতা হো, দরকার কি এটা বলার? হেদায়া কিতাবের অর্ধেক সত্য লিখছে, বাকি স্লো হয়ে গেছে। বলছে নিয়ত মুখে করা জরুরি না, তাই মোল্লা জিউনের নুরুল আনোয়ারে থাকেন, জরুরি না নিয়ত করাটা। তাহলে থাকবেন তো নাকি? অন্তরে থাকাটাই হলো কি নিয়ত। তৃতীয় আলামত বলছি, ইহুদি খ্রিস্টান হওয়া যাবে? জোরে চিল্লায় বলেন আমাদের আদর্শের একমাত্র মাপকাঠি কোন ব্যক্তি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। তোমাদের মধ্যে আমি আমার নবীর মধ্যে উত্তম আদর্শ নমুনা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুসনাদ আহমদ এসেছে, মুসনাদ আবু ইয়ালাত এসেছে, মুসান্নাফ আব্দুর রাজ্জাক এসেছে, মুসনাদ শাফির মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে আমার উম্মতের মুসলিমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন, গজে গজে বিগতে বিগতে অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব, গুইসাপ যেমন দব, এখানে দবের আবার বাংলা গুইসাপ। অনেক জাহেল মৌলবীরা ফতোয়া দেয় যে গুইসাপ খাওয়া হালাল, ওই মৌলবীরা গুইসাপ তেলে ভেজে খাইয়ে দিবেন। আমার উস্তাদ এখানে বসা আছে। দব বলা হয় সান্ডাকে, গুইসাপ খাওয়া হারাম, দফের অনুবাদ হবে সান্ডা, খোলা মিসবাহুল লুগাতে আছে।
আপনার স্পষ্ট। দফ মানে কি? ঠান্ডা, যে বিষাক্ত কোনো খাবার খায় না। আরবের রাজস্থান রয়্যালস বেঙ্গালুরুতে জন্মে। এই দফ শুধু হাওয়া বাতাস কিছু সবজি খায়। আরবের লোকেরা দফটাকে মজা করে খায়। দফের গুস্ত অত্যন্ত সুস্বাদু। তবুও নবীজির তাকরার হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি খাননি, সাহাবারা খেয়ে তার যে দস্তরখান রয়েছে ওখানে বিছিয়ে হাড্ডি রেখেছেন, রাসূল নিষেধ করেন নাই। কিন্তু এর মানে দফের অনুবাদ করে গুইসাপ খাওয়া। গুইসাপ খাওয়া এটা কিন্তু একেবারে ভুল ফতোয়া। কি আর এইগুলো চাপায়া দেয় যে আহলে হাদিসরা গুইসাপ খাইতে কয়, আমাদের উপর মিথ্যা চাপায়া দেয়। ভাই আমার একজন আহলে হাদিসের কোন লোক যদি একা একজন ব্যক্তি কোনো ভুল করে, পুরো উম্মতের তো দায়ী না। আপনাদের একা দেওয়ানবাগি পেট ফুলিয়ে কি কি কেলেঙ্কারি করলো তার জন্য তো আমরা বলি নাই সকল হানাফির এরকম করেছে নাকি? অমুক ব্যক্তি নাচানাচি করে স্টেজ ফাটিয়ে ফেললো তার জন্য তো বলি নাই এটা হানাফি মাযহাবের শিক্ষা। কারণ আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব এই সমস্ত নোংরামে শিক্ষা দেয়নি। আবু হানিফার মাযহাব মানুষকে সঠিক তারবিয়া দিয়ে গেছে। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে রাসূল বলেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, গুইসাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে। আইন চলে ইহুদি খ্রিস্টানদের, বিধান চলে ইহুদি খ্রিস্টানদের, নিয়ম চলে ইহুদি খ্রিস্টানদের, সন্তান জন্ম দেয় ইহুদি খ্রিস্টানদের, হ্যাপি ডেলিভারি ডে ইহুদি খ্রিস্টানদের, ভ্যালেন্টাইন ডে ইহুদি খ্রিস্টানদের, 31 ইহুদি খ্রিস্টানদের, কিস ডে, হাট ডে, ফকির ডে, অমুক ডে সব ইহুদি খ্রিস্টানদের। ঠিক না ঠিক? এই হাদিসের একটা মুলাক্কাস শেষ হলো, সেটা হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আপনি এটা হাদিস সম্ভারের মধ্যে পাবেন যে তারা যদি শুকনা পায়খানা খায় এরা ইহুদির সাথে মিলে শুকনা পায়খানা খাবে, তারা যদি নরম পায়খানা খায় তারা ইহুদির সাথে মিলে নরম পায়খানা বক্ষণ করবে। কারা? শেষ জামানার কিছু লোকেরা। তাহলে এই তৃতীয় আলোচনা সময় শেষ, আমি 30 সেকেন্ডে শেষ করে দিব। তৃতীয় আলোচনা থেকে শিখলাম যে 3টি ফিতনা নিয়ে আমরা আলোচনা করলাম, এটার উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি কাউকে কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে কথা বলি নাই, দয়া করে এটাকে ইসলাহের নিয়তে শুনবেন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তৌহিদের অনুসারী বানান। আজ এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা